হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। আগন্তুক এই ফিল্মের 23 দিনের কালেকশন নিয়ে। ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। রিভেঞ্জ এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন আজ কিন্তু সকল ফিল্ম বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করেছে, কারণ গতকাল বা গত 3-4 দিনের তুলনায় আজ কিন্তু সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি, যদি ফিল্মগুলি সেরকম আয় করে তো হতে পারে 3টি ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট হতে পারে। তুফান তো অলরেডি ক্লিন হিট, প্লাস ব্লকবাস্টার, ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুকও বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা অনেক প্রবল, কারণ এই দুইটি ফিল্মেরও বক্স অফিস কালেকশন ভালো আসছে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাঁচলো 1,25,00,000 টাকা। লিড হলো ববি হকম্যামে 23 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা ছিল, যদি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিত। আপনারা জানিয়ে দেই, সিনেমা হল ভালোভাবে পায়নি মুভিটি, কিন্তু আপনারা জানেন বর্তমানে একটি সিনেমা হলে চলছে, যেটি ভোলায়, এবং সেখানে 2টি শো চলছে। আমরা আশা করেছিলাম ময়ূরক্ষী ফিল্মটি ব্লকবাস্টার হবে, কারণ মুভির রিভিউ পজিটিভ এসেছিল। নিজের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন, দেখবেন ববি হকম্যাম খুবই সিনিয়র অ্যাক্ট্রেস। আপনারা জানেন বাংলার অনেক দর্শক তাকে পছন্দ করেন, ভালোবাসেন। তার ফিল্ম কিন্তু দর্শকরা সাপোর্টও করেন। প্রডিউসারের সাথে তিনি কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন, যার কারণে কিন্তু বর্তমানে তার ফিল্মের কালেকশন কম এসেছে। আমরা আশা যেরকম করেছিলাম ময়ূরক্ষী এর চেয়ে কম কালেকশন এনে দিয়েছে। এনকাদাল বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিড হলো পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা সারমে 23 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি একটি ক্লিন হিট ফিল্ম। আপনারা জানিয়ে দিন যে বক্স অফিসে ভালো কালেকশন করেছে, বাজেট রিকভার করেছে, থিয়েটারিক্যাল ভ্যালু রিকভার করেছে। আগন্তুক যখন রিলিজ হয়েছে মুভির রিভিউ পজিটিভ এসেছিল। আপনারা জানেন পূজা চেরি ম্যাম তার ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, বাংলার অনেক দর্শকরা তার ফিল্মকে সাপোর্ট করে। আগন্তুক আসলো, পজিটিভ রিভিউর সাথে আসলো, মুভিটি ভালো সিনেমা হলে চললো। বর্তমানে মুভির শো সংখ্যা কমে এসেছে, এর চেয়ে বেশি শো ডার্ক ওয়ার্ল্ড পাচ্ছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম আগন্তুক এর চেয়ে কম কালেকশন বর্তমানে করলো, মুভিটি বক্স অফিসে ব্যবসা সফল হয়ে গেছে। নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,30,00,000 টাকা। আপনারা জানেন পূজা চেরি ম্যাম তিনি খুবই ভালো অ্যাক্ট্রেস, তার ভালো নামডাক রয়েছে, দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসেন। আমরা আশা করছি তার আগন্তুক ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। অবশ্যই এটি বক্স অফিসে 1,50,00,000 থেকে 1,75,00,000 টাকা প্লাস বিজনেস করে নেবে। এনকাদল ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিড হলো নবাগত হিরো মুন্না খান স্যার, 23 দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন মুভিটি প্রথম দিকে সুবিধা কম করতে পারলেও বর্তমানে কিন্তু 2 সপ্তাহ যাবৎ মুভিটি ভালো আয় করছে। এর প্রধান কারণ সিনেমা হল মালিকরা এই ফিল্মটিকে চাচ্ছে, মুভিটি অনেক সিনেমা হলে চলছে। আমরা যেরকম আশা করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন এনে দিচ্ছে, মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। লাইফ টাইমে মুভিটি 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। বিগ বাজেটের এই ফিল্মটি 2.5 কোটি প্লাস বিজনেস করলে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,39,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার, যিনি খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নামডাক বর্তমানে রয়েছে, তিনি বাংলাদেশের জনপ্রিয়তা পেয়েছেন। আপনারা জানিয়ে দেই ডার্ক ওয়ার্ল্ড যখন রিলিজ হয়েছে কৌশানী মুখার্জি ম্যাম এই মুভিতে কাজ করেছেন, তার জন্য ফিল্মটি কিন্তু সকল জায়গায় একটি ভালো রেসপন্স পাচ্ছে। আমরা আশা করছি মুন্না খান স্যার বক্স অফিসে আরও ভালো ফিল্ম দিবেন। তিনি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড 2 নিয়ে আসবেন। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড 2ও বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। এনকাদাল রিভেঞ্জ নিয়ে বাজলো 1,70,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যামে 23 দিন কমপ্লিট করে নিয়েছে। আমরা জানিয়ে দিই রিভেঞ্জ ফিল্মটি কিন্তু পুরোপুরি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে, অনেকেই অনেক কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন। আপনি জানিয়ে দেই ইকবাল স্যারের কিছু অযৌক্তিক কথাবার্তার কারণে কিন্তু মুভিটি কন্ট্রোভার্সি জড়িয়েছে। আমার মনে হয় ইকবাল আজাদ স্যার সামনে তার ফিল্মগুলি নিয়ে তিনি আরও কেয়ারফুল হবেন। আপনারা জানেন তিনি কিন্তু একজন ডিরেক্টর, একজন পরিচালক, তার অনেক কাজ বাংলাদেশের দর্শকরা দেখবেন, আমি এটাই আশা করি। আপনারা জানেন রিভেঞ্জের মতো ফিল্ম তিনি সামনে আরও আনতে পারেন। রিভেঞ্জ বক্স অফিসে কিন্তু নেগেটিভ রিভিউ নিয়ে ভালো কালেকশন করেছে, এর প্রধান কারণ বুবলি ম্যাম। আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা বুবলি ম্যামকে কত বেশি পছন্দ করেন, তার ভালো সাপোর্টার রয়েছে।
এই মুভিটি নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,68,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন জিয়াউল হক, রওশন স্যার এবং বুবলি ম্যাম অভিনীত রিভেঞ্জ ফিল্মটি কেমন হয়েছে। মুভিটি বক্স অফিসে 1,68,00,000 টাকা প্লাস বিজনেস করলো। লং টাইম রানে মুভিটি 2 কোটি প্লাস বিজনেস করতে পারে। রিভেঞ্জ কিন্তু খুবই কম শোতে চলছে। লং টাইম রানে মুভির শো ধরে রাখতে হবে, না হলে মুভিটি বক্স অফিসে ওয়াশ আউট হবে এবং মুভির কালেকশনও 2 কোটি টাকা প্লাস হবে না। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 23 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন তুফানের অফিসিয়াল কালেকশন আপডেট যখন আসছে অনেকে তো দেখে অবাক, কারণ আপনারা জানেন অনেক ফিল্মের লাইফ টাইম কালেকশনের চেয়ে তুফানের কালেকশন ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। আপনারা জানিয়ে দেয় তুফান প্রতিদিন বাংলাদেশ থেকে প্লাস ওয়ার্ল্ড মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করছে। মুভিটি কমপক্ষে আরও 15 থেকে 16 দিন 1 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল, কারণ বাংলাদেশের মুভিটি এখনও ভালো কালেকশন এনে দিচ্ছে, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভিটি হাউসফুল শো দিচ্ছে। আপনারা জানিয়ে দেয় ওভারসিজ মার্কেটের এইরকম অনেক লোকেশনে তুফান রিলিজ হয়েছে, যেখানে আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির এই ফিল্মটি শুধু রিলিজ হয়েছে, শুধু তাই নয়, ওভারসিজ মার্কেটে হলিউড বলিউডের ফিল্মের সাথেও মুভিটি টক্কর দিয়ে চলছে। নিজেদের 23 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। নিজেদের পঞ্চম দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 11 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয় ইন্ডিয়াতে মুভিটি লিমিটেড স্ক্রিনে রিলিজ হয়েছে। মাত্র 30 থেকে 35টি সিনেমা হল রিলিজ হয়েছে। শো সংখ্যাও 50-60টির মতো, যার কারণে আমাদের মনেও হচ্ছে তুফান সেখান থেকে আসানুরূপ ভালো কালেকশন নাও আনতে পারে। ওভারসিজ মার্কেটে নিজেদের 12 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ইউকেতে মুভিটি অনেক লোকেশনে চলছে। মুভিটির সামনে আরও লোকেশনে রিলিজ হতে যাচ্ছে। এই ফ্রাইডেতে আমরা নতুনভাবে আপডেট করব যে মুভিটি ওভারসিজ মার্কেটে আরও কোন কোন স্ক্রিনে রিলিজ হচ্ছে এবং কত টাকা আয় করছে। নিজের 23 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,12,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 47,59,00,000 টাকা। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তিনি বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার। তার ফিল্ম দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। তার ফিল্ম যেরকমভাবে আসছে, আপনারা জানেন বিগত বছরগুলিতে তিনি ভালো ভালো ফিল্ম দিয়েছেন। এরপরে হঠাৎই তিনি প্রিয়তমার মধ্যে একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দিলেন। 2 কোটি বাজেটের ফিল্মটি বক্স অফিসে 43 কোটি প্লাস বিজনেস করে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা ফিল্ম, সর্বোচ্চ প্রফিটেবল ফিল্ম হয়ে গেল, কারণ এর আগে কোনো ফিল্ম এইরকম আয় করতে পারেনি, এত প্রফিট কালেকশন করতে পারেনি। শুধু প্রিয়তমা এবং তুফানের কালেকশন দিয়ে হল মালিকদের প্রায় 2-3 বছরের ইনকাম উঠে গিয়েছে। আপনি জানিয়ে দেই তুফান এবং প্রিয়তমা দুইটি ফিল্ম বক্স অফিসে রেকর্ড আয় করতে পেরেছে। রাজকুমার রিলিজ হয়েছে, রাজকুমার সেরকম আয় না করতে পারলেও ওই যে বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। আপনারা জানিয়ে দেই প্রোডাকশন হাউসগুলি এখন কিন্তু বক্স অফিস কালেকশন আপডেট করছে, তারা অফিসিয়াল কালেকশনগুলি আপডেট করছে, যার কারণে যারাই এখন অফিসিয়াল কালেকশন নিয়ে অনেক বেশি ডাউট ছিল তারা সবাই ডাউট ক্লিয়ার করছে এবং তারা কিন্তু দেখছে যে ফিল্মগুলি কত টাকা আয় করছে। আপনারা যদি এখনও তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।